ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিও দ্বারা আমরা আলোচনা করব অন্নদা একাদশী তথা সর্বপাপ বিনাশকারী এই একাদশীর মাহাত্ম্য আমরা আলোচনা করব। বন্ধুরা, অন্নদা একাদশীর ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। যারা এই ব্রতটি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে পালন করবেন তাদের সমস্ত পাপ বিনাশ হবে এবং শেষে শ্রীহরির দিব্যধামে গমন করতে পারবেন। তাহলে চলুন আমরা জেনে নিই এই অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে মধুসূদন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কি? তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করতে ব্যাকুল। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে রাজন, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। তাহলে চলুন আমরা জেনে নিই রাজা হরিশ্চন্দ্র ও গৌতম ঋষির কাহিনী। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যায়, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায়, এই চিন্তায় দিনরাত্রি তিনি বিভোর হলেন। এমন সময় দৌভক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পর এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ সকলে স্বর্গে গমন করলেন। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি সর্বপাপ মুক্ত হয়ে শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন।
এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। জয় অন্নদা একাদশী, জয় শ্রী রাধা কৃষ্ণ। ভক্তগণ এই হরিবাসর তিথিতে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি শ্রবণ করে থাকেন। তারই সাথে সাথে সাধুগুরু বৈষ্ণবগণের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি, শ্রীমদ্ ভগবত পাঠ, শ্রী হরিনাম সংকীর্তন, শ্রী ভগবত কথা আলোচনার মধ্য দিয়ে মানুষ বা ভক্তগণেরা এই দিনটি অতিবাহিত করে থাকে। এই সকল নিয়ম পালন করলে হৃদয়ের পাপরাশি নষ্ট হয়ে যায় এবং ভগবত চরণে স্থান লাভ ঘটে। ভগবান শ্রীকৃষ্ণের নামে এক আধ্যাত্মিক শক্তি রয়েছে, তাই প্রতিনিয়ত শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করুন। এতেই এক আলাদা আধ্যাত্মিক শক্তি অনুভব করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।